গ্যালিলিওতে একটা রিইস্যু করব। এটা হচ্ছে সেকেন্ড টাইম রিইস্যু। প্রথমে আমি আমার সেগমেন্ট ক্যান্সেল করে নিলাম, রিসিভ এয়ার করে নিলাম। এখন আমি যে ডেটে রিইস্যু করব ওই ডেটে সিট সার্চ করে সিটটা ধরবো, যে আমি আমার এই টিকিটটা রিইস্যু করব। এটা ছিল হচ্ছে আপনার কিলো ক্লাসে 25শে মে ছিল। হ্যাঁ, আজকে হচ্ছে 11ই মে। আজকে আমি যখন রিইস্যু করতেছি আজকে হচ্ছে 11 মে, তার মানে এটা 900 হয়নি, এটা অনেক আগেই করতেছি। ওকে, আমি এখন আমার নিউ ডেটটা সার্চ করে দেখতেছি সিটের কী অবস্থা। ওকে, এখন হচ্ছে সিট যেহেতু নাই, সেম ক্লাসে হোটেল ক্লাসে আছে, আমাকে হোটেল ক্লাসে নিতে হবে। ওকে, আমি এটা রিসিভ এয়ার করে নিচ্ছি, সিটটা কনফার্ম করে নিচ্ছি। ওকে, আমার সিট কনফার্ম করা শেষ। এখন আমি দেখি এটার অটোতে রিইস্যু করলে কীরকম খরচ আসে। প্রথমে আমি এফডি দিয়ে ফেয়ার রুলসটা দেখি যে আমার কত ডলার কাটবে রিইস্যুতে। আমি ওটা চেক করে নিই। আমার কিলো ক্লাসের ফেয়ার ছিল, আমি কিলো ক্লাসের ফেয়ার রুলস দেখব। ওকে, এই যে এখানে লেখা আছে যে ভলেন্টারি চেঞ্জেস আপনার হচ্ছে আফটার ডিপারচার। এই যে অরিজিন হচ্ছে $20 বিফোর ডিপারচার। হ্যাঁ, 24 ঘন্টা আগে যদি আমি করি। ওকে, এখন হচ্ছে $20 কত টাকা আসে দেখেন। এটা হচ্ছে আপনার 2440 টাকা। হ্যাঁ, 2440 টাকা আমার হচ্ছে রিইস্যু কস্ট। ওকে, এখন আমি অটো দিয়ে দেখি কী রকম খরচটা আসে। অটো একবারে ইজি। আপনাদের হাতে যদি কাজ না থাকে, আপনি যদি ফ্রি থাকেন বা অনেক সময় অনেকের হাতে অনেক কাজ থাকে, তখন অটো দিয়ে করবেন, তবে মিলেই নেবেন যে আপনার অটোর সাথে ম্যানুয়ালি ঠিক আছে কিনা। অটোতে এভাবে করতে হয়। আচ্ছা, আপনার রিইস্যু করে হচ্ছে অরেঞ্জ ডেল্টা। এখানে আপনি অরেঞ্জ ডেল্টা দিয়ে দিবেন, বাংলাদেশ বিমানের অরেঞ্জ ডেল্টা। ওকে, কন্টিনিউ দেবেন। এখন এখানে আপনার চলে আসবে যে আপনার কত টাকা কাটবে। এই যে দেখেন রিইস্যু হচ্ছে 2440। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে আপনার ডিফারেন্স অফ ফেয়ার, যেহেতু কিলো ক্লাস থেকে হোটেল ক্লাসে নিচ্ছি। এখন এখানে আপনি জেড 7% কমিশন পাবো, এখানে যদি 7% দিয়ে দিই হয়ে যাবে। এরপরে আমি অটো করব না, আমি ম্যানুয়ালি করি, দেখি সেম হয়েছে কিনা। 7930 টাকা, সব মিলিয়ে 7930 টাকা হয়। আমি ক্যালকুলেশন করে দেখি। নিউ ফেয়ার হচ্ছে 34,000, সরি 26,000। ওল্ড ফেয়ার 26,840। নিউ ফেয়ার হচ্ছে 34,770। আমার ডিফারেন্স অফ ফেয়ার 7,930, আপনার রিইস্যু কস্ট সহ। ঠিক আছে, ওকে, আমি আবার দেখি ম্যানুয়ালি করে দেখি মিলে কিনা। ঠিক আছে, আমি এফএক্স অল ফেয়ার ডিলিট করে দিচ্ছি। ফেয়ারটা আগের যে ফেয়ার লোড ছিল ওটা ডিলিট করে এখন আমি নিউভাবে করব ম্যানুয়ালি। আমি ফেয়ার লোড দিচ্ছি, রিসিভ এরর করে নিচ্ছি। নর্মালি আপনারা ফেয়ার লোড দেবেন, হয়ে যাবে, যেহেতু এটা ইউজ হয় নাই।
আনইউজ টিকিট টোটালি। ওকে, এখন রিসিভ এরর করে নিচ্ছি। এখন হচ্ছে আপনার রিইস্যু করব ডিসপ্লে ফাদার বেঙ্গল 1। ওকে, এখন আমি এখান থেকে সবগুলো ট্যাক্স তুলে ফেলবো, যেহেতু আমার কোনো ট্যাক্স বাড়ে নাই। সো এক্ষেত্রে আমি আমার সবগুলো ট্যাক্স ডিলিট করে দেব। এমপিইউ ট্যাক্স 1 স্ল্যাশ এভাবে ট্যাক্সগুলো ডিলিট করতে হয়, তো এভাবে আপনি বারবার দেবেন, তো মানে আপনার সবগুলো ট্যাক্স ডিলিট হয়ে গেছে। এখন আমার দুইটা ট্যাক্স রয়ে গেছে, ওকে আমি একসাথে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার ট্যাক্সগুলো ডিলিট করা শেষ। এখন আমি আমার রিইস্যু চার্জটা নিয়ে নেব, $20, 2440 টাকা। আর হচ্ছে অরেঞ্জ ডেল্টা রিইস্যু কোড। ওকে, $20 আমি আবার একটু ক্যালকুলেশন করে দেখি। হ্যাঁ, 2440 টাকাই। এখন হচ্ছে আপনার, আমি দেখি হয়েছে কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে যে নেট নট বিল অ্যাডাপ্টার, এটাও দিয়ে দিই, যেহেতু খালি আছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। নট বিল অ্যাডাপ্টার হবে হচ্ছে 24শে জুন। এই যে নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে আমি বিউটিটিএল দিয়ে বিউটিটিএল স্ল্যাশ দিয়ে আমি এন্টার দেবো। এরপর হচ্ছে বিএফ, এরপরে হচ্ছে আপনার রিসিপিআর করে নেবেন আপনার ম্যানুয়ালি। ফেয়ার লোড দেওয়া শেষ। এখন হচ্ছে আপনি এক্সচেঞ্জ করবেন, TME1FEX ফেয়ার এক্সচেঞ্জ। ঠিক আছে, আমি আবার আমার ওল্ড টিকিট নাম্বারটা বসাই দেবো, এরপর এন্টার দেবো। এখানে ট্যাপ ক্লিক করে এখানে এন দেবেন। নো নো দেওয়ার পরে এখানে আপনি ট্যাপ ট্যাপ করে চলে আসবেন। বিডিটি ফেয়ার যদি সেম টু সেম না থাকে ওল্ড ফেয়ারের সাথে, সেক্ষেত্রে চেঞ্জ করে নেবেন। আমার সব কিছু ওকে আছে। ডটের পরে গিয়ে এন্টার দেবেন। এখন আবারও ডটের পরে গিয়ে এন্টার দেবেন। ওকে, এখন আপনি আপনার এখানে ইনভয়েসটা দিয়ে দেবেন। যে আমার কাটতেছে হচ্ছে 7,930 টাকা। হ্যাঁ, আমার মিলে গেছে, 7,930 টাকাই কাটবে ডিফারেন্স অফ ফেয়ার সহ। তো আমার যেহেতু ডিফারেন্স অফ ফেয়ার ছিল, সেক্ষেত্রে আমি এখানে কমিশনটা পাবো, 7% কমিশন পাবো। তো আমি 7% কমিশন লোড দিয়ে দেবো এখন, যে TME1Z7, যেহেতু আমি 7% পাবো। ওকে, আমার আগে ছিল ক্লিও ক্লাস, আর আমার এখন বর্তমান হচ্ছে হোটেল ক্লাস। ওকে, ডান। এরপর হচ্ছে আমি টিকিট ইস্যু এন্ট্রি দিলে আমার টিকিটটা ইস্যু হয়ে যাবে। এই দেখেন, 7,930 টাকা। ওকে, এখন আমি টিকিট এন্ট্রি ইস্যু এন্ট্রি দিচ্ছি। আমার টিকিটটা দেখেন ইস্যু হয়ে গেছে। ওকে, আমার টিকিট ইস্যু ওকে হয়ে গেলো। এখন আমি আমার ওল্ড টিকিটটা চেক করবো যে এটা এক্সচেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন সেলস রিপোর্টটা ওকে চলে আসছে। এখন হচ্ছে আমি ওল্ড টিকিটটা চেক করে দেখবো, ডিসপ্লে টমি ইকো। ওল্ড টিকিটটা কপি করে নিলাম, এরপরে স্ট্যাটাসটা চেক করে দেখি এক্সচেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন টিকিটটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এভাবে ম্যানুয়ালি টিকিট রিইস্যু করতে হয় গ্যালিলিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।